এরকম লিথিয়াম আয়ন কিংবা ফসফেট ব্যাটারি প্যাক বানাতে অনেকে সোল্ডারিং আয়রন ব্যবহার করেন। সেই ক্ষেত্রে কানেকশন করতে হয় সোল্ডার করে, আর ব্যাটারি টার্মিনালে সোল্ডার করতে গেলে আমরা জানি প্রচুর হিট প্রয়োজন হয়, যা নতুন ব্যাটারি সেলগুলোকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে। এজন্য আমি যেটা করি, ব্যাটারি প্যাক বানালে এরকম স্পট ওয়েল্ড করে নিকেল স্ট্রিপের মাধ্যমে প্যাক তৈরি করার চেষ্টা করি। সেক্ষেত্রে ব্যাটারি প্যাকগুলো দেখতে খুব সুন্দর হয়, সাইজেও কম্প্যাক্ট হয়, সাথে এগুলো অনেক ভালো পারফরমেন্স দিয়ে থাকে। বর্তমানে আমি এসব কাজে খুব একটা বড় মেশিন ব্যবহার করি না, কারণ ছোট ছোট কিছু স্পট ওয়েল্ডিং মেশিন বর্তমানে বের হয়েছে, যেগুলো সাইজে ছোট হলেও ওয়েল্ডিং কাজের জন্য দারুণ কাজ করে। আগের ভিডিওতে আমি নতুন একটি স্পট ওয়েল্ডিং মেশিন দেখিয়েছিলাম, যেটা আমি বর্তমানে ব্যবহার করছি এবং এটা আমার খুবই পছন্দ হয়েছে। ভিডিওতে টেস্ট করে দেখিয়েছিলাম কেমন পারফরমেন্স এটার, কত গিয়ারে স্পট ওয়েল্ড ভালোভাবে হয়। মিস করে থাকলে ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক উপরে দেয়া থাকলো। বাংলাদেশে এই মডেলটি অল্প কিছু এসেছিল, যেগুলো মুহূর্তেই সেল হয়ে যায়। বর্তমানে প্রি অর্ডারে নিতে পারবেন, ডেসক্রিপশনে তথ্য পেয়ে যাবেন। আজকের ভিডিওতে ডিভাইসটি আমাকে খুলতে হবে, কারণ আগের ভিডিওর কমেন্ট চেক করে দেখলাম প্রচুর রিকোয়েস্ট আছে এটা খুলে দেখানোর জন্য। সুতরাং আজকের ভিডিওতে আমি ডিভাইসটি খুলব, দেখব এত ছোট স্পট ওয়েল্ডিং মেশিন কিভাবে তৈরি করা হয় এবং কি আছে ভেতরে। আপনাদের মধ্যে যারা পিসিবি ডিজাইন করতে পারেন, তারা চাইলে পিসিবি তৈরি করিয়ে বাজারে আনতে পারেন নতুন ডিভাইস। শুরু করতে পারেন ইলেকট্রনিক্স বিজনেস। প্রিমিয়াম পিসিবি বানিয়ে দেবে জেএলসি পিসিবি। জেএলসি পিসিবি তৈরি করে বিশ্বের অন্যতম হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড। তাদের বোর্ডগুলো খুবই প্রিমিয়াম হয়। 1 থেকে 32 লেয়ার পর্যন্ত পিসিবি বানিয়ে আনতে পারবেন, মাত্র $2 থেকে অর্ডার করতে পারবেন। এখানে পেয়ে যাবেন প্রিমিয়াম ফ্লেক্সিবল পিসিবি, কম্পোনেন্ট অ্যাসেম্বলি সহ করিয়ে আনতে পারবেন, এসএমটি স্টেনসিল পেয়ে যাবেন। আমার লিঙ্ক থেকে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আছে, সুতরাং আপলোড করুন আপনার ডিজাইনের গার্বার ফাইল, অর্ডার করুন বিশ্বের সেরা মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। ডিসকাউন্ট সহ লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে। চলুন এক ঝলকে দেখে নেব কেমন ওয়েল্ড হয়েছে এই মেশিন দিয়ে। আমরা দেখতে পেয়েছি এটার মধ্যে একটি ডিসপ্লে আছে, যেটা একটি ব্লু ব্যাকলিটের ডিসপ্লে, মূলত একটি ডিজিটাল ডিসপ্লে, যার মধ্যে বিভিন্ন অপশনগুলো দেখা যায়। প্রিহিট, গিয়ার সেট, ট্রিগার টাইম এসব দেখা যায় এবং সেট করা যায়। আমরা 7 নম্বর গিয়ারে দেখেছিলাম বেশ ভালো পারফরমেন্স, যদিও এটার ম্যাক্সিমাম গিয়ার 9.0 পর্যন্ত, কিন্তু এতটা আমার প্রয়োজন হয়নি। 7.0 যথেষ্ট ছিল। এভাবেই খুব সহজে স্পট ওয়েল্ডিং হয়ে যায় এই মেশিন দিয়ে। আমরা দেখেছিলাম এটা দিয়ে স্পট ওয়েল্ড করার পর নিকেল স্ট্রিপ আর হাতে খোলা সম্ভব হয় না। অনেক চেষ্টা করেও হাতে খুলতে পারিনি, শেষ পর্যন্ত প্লায়ার্স দিয়ে ধরে খুলতে হয় এবং নিকেল স্ট্রিপ ছিঁড়ে যায়। সুতরাং বোঝাই যায় এই মেশিনগুলো সাইজে ছোট হলেও বেশ কার্যকর, ভালোভাবে স্পট ওয়েল্ড করা যায়। তো চলুন এবার মেশিনটি খোলার চেষ্টা করব। আমাদের দেখতে হবে কি আছে এই মেশিনের ভেতরে এবং কি কনস্ট্রাকশন এটা তৈরি হয়েছে। আমার এখনও পর্যন্ত কোনো আইডিয়া নেই কিভাবে এটা খুলতে হবে এবং কি প্রসেসে এটা অ্যাসেম্বল করা হয়েছে। আর এটা যেহেতু একেবারেই নতুন ডিভাইস, সম্ভবত এটাই হবে প্রথম খোলা। এখানে 2টি পার্ট জোড়া আছে দেখা যাচ্ছে, অর্থাৎ এটার কেস 2 ভাগে বিভক্ত, কিন্তু কোনো রকম স্ক্রু ব্যবহার করা হয়নি। তার মানে এখানে প্লাস্টিকের কিছু লক থাকবে, যার মাধ্যমে এটা শক্তভাবে আটকানো রয়েছে। খোলার চেষ্টা করার আগে যেটা করতে হবে, এটায় যে কপার টিপগুলো অ্যাটাচ করা রয়েছে সেগুলো আগে খুলে নিতে হবে। এই ব্যবস্থাটি রাখা হয়েছে যেন টিপগুলো রিপ্লেস করা যায়। দীর্ঘ ব্যবহারে টিপগুলো ক্ষয়প্রাপ্ত হতে পারে, অক্সিডাইজ হয়ে কালো হয়ে কন্ডাক্টিভিটি কমে যেতে পারে, তখন খুলে পরিষ্কার করতে হয়। এজন্যই সাথে সেন্ট পেপার দেওয়া হয়েছে, ঘষে পুনরায় চকচকে করে নেওয়া যাবে এবং আগের মতোই কাজ করবে। তাছাড়া সাথে এক সেট রিপ্লেসমেন্ট টিপ দেওয়া হয়েছে, যেগুলো পাল্টাতে গেলে অবশ্যই খোলার প্রয়োজন হয়। দেখলাম বেশ টাইট ফিট করে টিপগুলো আটকানো রয়েছে, খোলা যায়, তবে একটু সময় লাগে এবং চেষ্টা করতে হয়। বেশ খানিক্ষণ ট্রাই করে খোলা গেল। সাইজের ছোটতাই ধরা যাচ্ছিল না ভালোভাবে, আর স্ক্রুর মাধ্যমে এগুলো শক্তভাবে কানেক্ট হয়। দেখুন এখানে স্ক্রু আটকানোর দাগ দেখা যাচ্ছে। ওয়েল্ডিং টিপগুলো এভাবেই খুলে ফেললাম। এখন দেখতে হবে মেশিনটি খোলা কঠিন হয় কিনা, অথবা সহজেই খোলা যায় কিনা। কিছু যন্ত্র প্রয়োজন হবে এটা খোলার জন্য। ডিভাইসটি খুলতে আমরা প্রথমে একটি ফাঁকা অংশ খুঁজব, যদিও তেমন ফাঁকা অংশ দেখা যাচ্ছে না, বেশ ভালোভাবে এটা ফিট করা আছে। তবে এই ডিভাইস খোলার আগে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যেহেতু এটা পোর্টেবল এবং রিচার্জেবল স্পট ওয়েল্ডার। প্রচণ্ড হাই ডিসচার্জ ব্যাটারি আছে ভেতরে, তথ্য অনুযায়ী 820 অ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা অস্বাভাবিক পাওয়ারের। কোনোভাবেই ব্যাটারিতে টাচ করা যাবে না,
যদি লেগে যায় কিংবা ফুটো হয়ে যায় সাথে সাথেই বড়সড় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। সুতরাং এসব ডিভাইস কেউ একেবারেই খোলার চেষ্টা করবেন না। বেশ অনেকক্ষণ চেষ্টার পর কিছুটা ফাঁকা করতে পেরেছি। দেখি এবার খোলা সম্ভব হয় কিনা। মনে হচ্ছে না খুলবে, আরও কিছুটা ফাঁকা করার চেষ্টা করব। এক পাশে পুরোটাই ফাঁকা হয়ে গেছে, ট্রাই করব এবার খোলা যায় কি না। কিন্তু অপর পাশে এখনও আটকে আছে, যার কারণে খোলা যাচ্ছে না। এ পাশের লকগুলোও খুলে নিতে হবে। আমরা ইতিমধ্যে অনেকটাই এগিয়েছি, আশা করি এবার খুলে যাবে। ডিসপ্লের কভারটি আমরা খুলে ফেললাম, আর এটা হলো ফ্রন্ট পার্ট। এখানে একটি পোলারাইজড কভার দেখতে পাচ্ছি, কিছুটা ডার্ক কভার রয়েছে যেন ডিসপ্লের আলো কমে যায় এবং ডিসপ্লেটি আরও পরিষ্কার দেখা যায়। এরপর এই হচ্ছে পোর্টেবল স্পট ওয়েল্ডারের মেইন বোর্ড বা মাদারবোর্ড। পুরো ডিভাইসটি কন্ট্রোল হয় এটার মাধ্যমে। তবে আমাদের মূল আকর্ষণ এটার ব্যাটারি। এইটুকু ডিভাইসের মধ্যে কেমন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা 820 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারে, যার কারণে ছোট এই যন্ত্র দিয়েই স্পট ওয়েল্ডিংয়ের মতো ভারী কাজ করা সম্ভব হয়। চলুন আমরা সার্কিটটি খুলে দেখব। দেখতে হবে এটার ব্যাটারিটি কেমন। সার্কিটে এই অংশটি হলো আউটপুট প্রান্ত। কপার টিপগুলো এখানে কানেক্ট হয়, এজন্য দেখতেই পাচ্ছেন মোটা করে সোল্ডার করা স্ট্রং কানেক্টিভিটির জন্য, অর্থাৎ অধিক পরিমাণ অ্যাম্পিয়ার বা কারেন্ট সরবরাহ করতে পারে এই অংশটির মাধ্যমে। বাকি স্ক্রু খুলে ফেলব। এখানে একটি পাওয়ার মসফেট দেখা যাচ্ছে, সাথে অন্যান্য অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। স্ক্রুগুলো খোলা হয়ে গেল। এরপর এই হচ্ছে আমাদের পোর্টেবল স্পট ওয়েল্ডার মেশিনের ইনসাইড। এখানে দেখুন আরও একটি পাওয়ার মসফেট এখানে আছে, হাই অ্যাম্পিয়ার এগুলো হ্যান্ডেল করে। মোটা করে সোল্ডার করা রয়েছে ব্যাটারি টার্মিনালগুলো, আর এটাই হচ্ছে হাই ডিসচার্জ ব্যাটারি। প্রচণ্ড হাই অ্যাম্পিয়ারের ব্যাটারি এটা, যেগুলো সাধারণ কাজে কখনোই ব্যবহৃত হয় না। তবে এটা ভাবতে অবিশ্বাস্য লাগে, এইটুকু ব্যাটারিতে নাকি 820 অ্যাম্পিয়ার, তাও মাত্র 4.2 ভোল্টে। ব্যাটারিটি এক মুহূর্তে যে পরিমাণ কারেন্ট ডিসচার্জ করতে পারে, সাধারণ ব্যাটারিগুলো তা কখনোই পারে না। এজন্য এটা দিয়ে স্পট ওয়েল্ড করা সম্ভব হয়। টার্মিনালের সোল্ডারগুলো দেখুন, প্রচুর ভারী করে সোল্ডার করা হয়েছে যেন অ্যাম্পিয়ারের প্রবাহ ঠিকভাবে করতে পারে। আর ডিভাইসটিতে একটিমাত্র সেল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সিঙ্গেল সেলে যথেষ্ট পরিমাণ শক্তি আমরা দেখতে পেয়েছি। ডিভাইসটি আমি এখনও পর্যন্ত একবার চার্জ করেছি, ইতিমধ্যে 50টিরও বেশি স্পট ওয়েল্ড করেছি, অথচ এখনও পর্যন্ত চার্জের পরিমাণ এক দাগও কমেনি। তার মানে এটার পাওয়ার এবং ক্যাপাসিটি দুটোই বেশ ভালো, যেটা আসলেই সারপ্রাইজিং। আর ডিভাইসটিও দারুণ কার্যকর আমরা দেখতে পেয়েছি গত ভিডিওতে। প্রতিটি গিয়ারে আমরা ওয়েল্ডিং টেস্ট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ডিভাইসটির ইনসাইড দেখতে পাচ্ছি, একটি সিস্টেম কন্ট্রোল সার্কিট এবং একটি হাই ডিসচার্জ ব্যাটারি। ডিভাইসটির মধ্যে সবচেয়ে মূল্যবান হলো এই ব্যাটারিটি। এরকম হাই ডিসচার্জ ব্যাটারিগুলো ওয়েল্ডার মেশিনেই দেখা যায়। যদিও ড্রোন চলে হাই ডিসচার্জ ব্যাটারির মাধ্যমেই, তবে সেগুলো এতটা হাই নয় যেটা এই ব্যাটারিতে রয়েছে। তো এরকমই দেখলাম নতুন এই পোর্টেবল স্পট ওয়েল্ডার মেশিনটি খুলে আমরা দেখতে পেলাম কেমন ব্যাটারি ব্যবহৃত হয়। আর এটার সার্কিটটি বুঝতে হলে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে, যেটা আমি এখনও করিনি। তবে সার্কিটটিতে কেমন কম্পোনেন্ট আছে তা দেখতে পাচ্ছি। যেমন এখানে এটা হতে পারে চার্জিং আইসি, ব্যাটারি চার্জ করার জন্য হয়তো এটা কাজ করে। ডিভাইসটিকে চার্জ করতে হয় 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার বা 5 ওয়াটে, যদিও ফাস্ট চার্জার দিয়েও চার্জ হয়। চার্জ করতে দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট, কিন্তু এটার ব্যাটারি দ্রুত ডিসচার্জ হয় ঠিকই, কিন্তু চার্জের ব্যবস্থা রাখা হয়েছে স্লো। এর কারণ হলো একটি ব্যাটারি যদি স্লো চার্জ করা হয় তাহলে অনেকটাই বেটার লাইফ পাওয়া যায়, কিন্তু বারবার ফাস্ট চার্জ করা হলে লাইফ সাইকেল অনেকটাই কমে যায়, যেটা ব্যাটারি ম্যানুফ্যাকচারার থেকে জানতে পেরেছি। সার্কিটে একটি ইন্ডাক্টর এখানে দেখতে পেলাম, যেগুলো ভোল্টেজ কম বেশি করতে সাহায্য করে। আর নিচেই আরও একটি ইন্ডাক্টর আছে, সাথে প্রয়োজনীয় ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড ইত্যাদি আছে, এবং রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে ইউনিট। আমরা দেখতে পেলাম একটি পেন টাইপ স্পট ওয়েল্ডিং মেশিনের ভেতরে কি থাকে আর কিভাবে এগুলো তৈরি করা হয়। মেশিনটি দরকার হলে কিনতে পারবেন, ডেসক্রিপশনে প্রয়োজনীয় তথ্য দেয়া আছে। আপনারা যারা ডিভাইসটি খুলে দেখাতে বলেছিলেন, আশা করছি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং ডিভাইসটি সম্পর্কে জানতে পারলেন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার আগে পেতে অন রাখুন বেল আইকন। ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন, লাইক দিয়ে রাখুন যদি ভালো লাগে।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।